নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ঘরের টাকা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য একটা আপডেট এসেছে। আজকেই কিন্তু 3 তারিখ এবং আজকে আপনাদের অভিযোগ করার লাস্ট ডেট। ইতিমধ্যে আপনাদের ঘরের লিস্ট থেকে যাদের যাদের নাম বাদ পড়েছে, আপনাদের প্রত্যেকটা ব্লকে আজকেও কিন্তু এটি করে নোটিশ আপনাদের জারি করেছে। সেই নোটিশে আপনাদের কি বলা হয়েছে এবং যাদের যাদের লিস্টে থেকে নাম বাদ গেছে কিভাবে দ্বিতীয়বার পুনরায় আপনাদের ঘরের লিস্টের জন্য আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি সার্ভে করাবেন, কিভাবে আপনারা অভিযোগ জানাবেন এবং আপনাদের ব্লক প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনাদের ইতিমধ্যে কি নোটিশ জারি করলো, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা আপনাদের ব্লকে আপনাদের পঞ্চায়েতেও কিন্তু এরকম নোটিশ আপনাদের জারি করবে। এখানে বলা হয়েছে দেখুন, এত দ্বারা বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতির অন্তর্গত 11টি গ্রাম পঞ্চায়েত এলাকার জনগণকে জানানো হয়েছে যে আপনাদের 26 তারিখে যেহেতু ঘরের লিস্ট প্রকাশ করা হয়েছে, এছাড়া পরবর্তী পর্যায়ে সংযোজিত তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আপনাদের নতুন আপনাদের তালিকা প্রকাশ করা হবে। তার মধ্যে প্রকাশিত তালিকায় কোনো উপভোক্তার সম্পর্কে কোনো ব্যক্তিবর্গের কোনো দাবি বা আপত্তি বা অভিযোগ থাকলে তা লিখিত আকারে আগামী 3/12/2024 অর্থাৎ আপনাদের 3 তারিখের মধ্যে নিচের স্বাক্ষরকারীর নিকটে আপনাদের জমা করতে হবে। বলা হয়েছে যে আপনাদের যে অভিযোগ, আপনাদের যে অভিযোগের যে নোটিশটা, সেই নোটিশটা কিন্তু একটা ব্লকে আপনাদের জমা করতে হবে, নিজে নিজে প্রত্যেকটা ব্লকে। এবং সেই নোটিশটা আপনাদের লাস্ট ডেট কিন্তু আজকেই, আপনাদেরকে আগেও কিন্তু আপডেট দিয়ে রেখেছিলাম যে আপনাদের 3 তারিখ কিন্তু লাস্ট ডেট অভিযোগ করার। এরপর অভিযোগ আপনারা যখনই জমা করবেন আপনাদের কিন্তু 6 ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই অভিযোগে আপনাদের পুনরায় আপনাদের কোন কোন আপনাদের উপভোক্তাদের বাড়িতে সার্ভে করা হবে। এখানে দেখুন আরও একটি বলা হয়েছে, দেখুন আবাসের খসড়া তালিকা প্রকাশ। সংবাদদাতা এখানে বর্ধমান আপনাদের পত্রিকা থেকে আপনাদের এখানে বলা হয়েছে দেখুন, প্রকাশিত হলো আবাসের খসড়া তালিকা। বুধবার রাতে পূর্ব বর্ধমান জেলার পরিষদের ওয়েবসাইটে ও বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রতিটি ব্লকে ও পঞ্চায়েতেও ওই তালিকা টাঙানো হবে, জানিয়েছে জেলা প্রশাসন। তালিকা প্রকাশের পরই খসড়া তালিকা চূড়ান্ত করার জন্যই প্রতিটি পঞ্চায়েত 4 ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা করতে হবে। প্রত্যেকটা পঞ্চায়েত অনুযায়ী আপনাদের প্রত্যেকটা গ্রাম অনুযায়ী সেই সমস্ত রিপোর্ট প্রত্যেকটা গ্রাম সভাকে রিপোর্টে দিতে হবে। সেটা আপনাদের 4 ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট যাবে সরাসরি আপনাদের ব্লক প্রশাসনের কাছে। এখানে আপনাদের আরও বলা হয়েছে, কোনো অভিযোগ উঠলে তা খতিয়ে দেখে বিডিওরা রিপোর্ট দেবেন। এছাড়া ব্লক, মহকুমা ও জেলার অভিযোগ বাক্স রয়েছে, কন্ট্রোল রুমে ফোনও করে অভিযোগ করা যেতে পারে। সেই সব অভিযোগে তদন্ত করে রিপোর্টে নেবে জেলা। ওই দুটি রিপোর্টের ভিত্তিতে 14 ডিসেম্বর জেলা স্তরে বৈঠক করে চূড়ান্ত তালিকা তৈরি হবে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা যারা অভিযোগ করবেন সমস্ত রিপোর্ট তারা ভালো করে যাচাই করার পর আপনাদের 14 ডিসেম্বরের মধ্যে নতুন করে আপনাদের ওই অভিযোগের মধ্যে একটা নতুন তালিকা আপনাদের প্রকাশ করা হবে। জেলা শাসক আয়েশা রানী বলেন যে বাংলা বাড়ি প্রকল্পে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আপনাদের এই যে নতুন পাচ্ছেন সেই লিস্টের মধ্যে যাদের ইলিজিবল লিস্টে নাম রয়েছে তারা কিন্তু ঘর পাবেন। যাদের ইনঅ্যাক্টিভ, আপনাদের ইনএলিজিবল লিস্টে যদি নাম আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘর পাবেন না। সেক্ষেত্রে তাদেরকে আপনাদের অভিযোগ করতে হবে। আর এই অভিযোগ আপনারা কিভাবে লিখবেন আপনাদের কিন্তু আগের ভিডিওতে জানিয়েছিলাম। দেখুন, সবার প্রথম আপনারা কি করবেন, আপনারা নিজে নিজে একটা A4 পেজ নেবেন। পেজ নেওয়ার পর সবার উপরে প্রতি এটা লিখবেন, তারপর মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, নিচে আপনাদের ব্লকের নাম লিখবেন আর নিচে আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লিখবেন। বিষয়টা কি দেবেন, আবাস যোজনা তালিকা হইতে নাম বাতিল হওয়ার জন্য আবেদনপত্র। মহাশয়, বিনীত নিবেদন, এই যে আমি এখানে আপনার নাম বসাবেন, পিতা স্বামী এখানে আপনার গার্জেনের নামটা বসাবেন। আপনার ব্লকের অন্তর্গত সবার প্রথম এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখবেন, এই গ্রাম পঞ্চায়েতে তারপর আপনার গ্রামের নামটা লিখবেন। একজন স্থায়ী বাসিন্দা, আবাস যোজনা তালিকা আমার নাম আছে এবং তাই আইডি নাম্বার এখানে আপনাদের যে আবাস যোজনা আইডি আছে সেই আইডি নাম্বার এখানে বসাবেন। কিন্তু ঘোষিত তালিকায় আমার নাম বাতিল হয়ে গেছে, সরকারি নিয়ম অনুযায়ী আমি বাড়ি পাওয়ার যোগ্য। অতএব মহাশয়, বিনীত নিবেদন, পুনরায় সমীক্ষার মাধ্যমে আমাকে আবাস যোজনার বাড়ি প্রদানের ব্যতীত করিবেন। নিচে এখানে আপনাদের বাঁ দিকে স্থান এবং তারিখটা দেবেন, মাঝখানে নমস্কারান্তে, আর এখানে ডান দিকে বিনীত, এখানে নিচে আপনার সইটা করে দেবেন, অর্থাৎ নামটা লিখে দেবেন।
তো নামটা লেখার পর নিজে নিজে আপনারা প্রত্যেকটা ব্লক অফিসে যে ড্রপ বক্স রয়েছে সেই বক্সে আপনারা দিন। আপনাদের ড্রপ বক্সে দেওয়ার পর আপনাদের 6 ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে, অর্থাৎ আপনাদের সেই সমস্ত অভিযোগে কি বলা হয়েছে। এবং এই যে আপনাদের নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশটাও কিন্তু আপনাদের, এই নোটিশটা দেখুন, এটা আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আপনাদের নোটিশ এখানে জারি করেছে। এই নোটিশেও আপনাদের বলা হয়েছে যে 3 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা আপনাদের ব্লকে গিয়ে আপনাদের যদি অভিযোগ জানানো থাকে সেক্ষেত্রে আপনাদের 3 তারিখের মধ্যে অভিযোগ আপনারা জানাতে পারবেন। আর এখানে আপনাদেরকে বলে রাখি, যদি আপনাদের লিস্টে যদি নাম ইলিজিবল লিস্টের মধ্যে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের করার দরকার নেই। যদি ইনএলিজিবল লিস্ট বা ইনঅ্যাক্টিভ লিস্টের মধ্যে পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অভিযোগ জানাতে হবে। অচেনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যান। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। এবং আমাদের নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।